আপনি তাকে নামাজ পড়তেন না, এখন ভালোই নামাজ পড়েন। কি ওয়ারবো বিটি গে জ্বালায় তার কাটা নাই। তাহলে এই যে নামাজ পড়তেছে এটা আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়? এটা শিরকুল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, ভালোই বড় দাড়ি, কি ওয়ারবো বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি পায়? তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না মানসি কি কায় ঠেয়ানোর জন্য? এর নাম শিরকুল ইবাদত। 5,000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, 10,000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, মসজিদের সব করে দিতে পারি, নেম প্লেট আমার আর আমার আব্বার নামে হবে, মাদ্রাসার ভবনেরটা করে দিতে পারি, আমাকে কবে বেটার নাম হবে, সব শিরকুল ইবাদত। এই শত সৈন্যদের লাগিয়ে রয়েছে আমারও। আপনাকে খেপাচ্ছি তা না, আমারও। আমি লাখ লাখ টাকা খরচ করলাম, কেউ যদি একটু না কয় বাল ঠেয় না, বাল ঠেয় না। এই ভালো ঠেয়াতির জন্য যা করছি না সব শেষ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় বেশি বয়ান করতেন এবং ফজর বাদ। হুজুরের বয়ানের দুইটি সময়ের একটি সময়ের অনুসরণ করে সুন্নতের দিক লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে আসছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা। আমরা আগে এসে আল্লাহ পাকের এই নৈকট্য লাভ করতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মজলিসের ভিন্ন ভিন্ন আদব আছে। আমার মনে আছে আপনাদের এখানে অনেক আগে, সম্ভবত 1992 সালে এসেছিলাম। তখন গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র মৌলানা মাওলানা শরীফুল ইসলাম, সে সময় আমাদের নিচেই পড়তো হেদায়েতুন নূর। তারপরে মৌলানা হাবিবুর রহমান, আপনাদের এই পাশে বাড়ি, আমার সাথী ছিল। তাদের সাথে আমন ধান কালেকশনে আসছিলাম। তাই গাংনী হাটের দিন দেখলাম এক লোক দাঁতের মাজন এই জাতীয় কি কি যেন একটু বেচতেছে। মাঝখানে দাঁড়াইয়া ওই হারমোনি সাবিনদের গিটার মিটার কি কি আছে একটা টান দিলে পুরো হাটের মানুষকে চুম্বকের মতো বের করে নিয়ে গেল। একটু প্যান্ডেল নাই, কোনো মাইক নাই, কারেন্টের লাইট নাই, স্টেজ নাই, চেয়ার নাই। উনি সাপ না বান্দর কি যেন নিয়ে আসছিল, এই নিয়ে মাঝখানে নিজে লাফাচ্ছে আর চতুর্দিক দিয়ে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এটা হলো ওই মজলিসের আদব। সামনে দিয়ে 2-5 জন বসে আর পিছন দিয়ে সব দাঁড়ায় থাকে। কেউ বিড়ি খায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়। কথা দিয়ে না, গানের মজলিসেরও আদব আলাদা আছে। সেখানে গান গায়, গান শোনে, ফাঁকে ফাঁকে বিড়ি খায়, সিগারেট খায়, বাদাম খায়, চানাচুর খায়। কেউ রে কেউ ঠেকায় না, ওই জায়গা ওই সব কিছুতে ডিস্টার্বও করে না। যার খুশি যেখানে বসে, যার যেমন খুশি সেরকম বসে। এটার নাম কোরআনের মজলিস। এর আদব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ। যখন তোমাদের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, রিডিং তেলাওয়াত, শুধু তেলাওয়াত, অথবা তার তরজমা তাফসীর কিছু আলোচনা করা হবে, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে অন্তরটাকে কথার দিকে সেট করতে হয়। তখন অবস্থাটা কেমন হওয়া দরকার? আল্লাহ পরে অংশ বলেন, ওয়া আনসিতু। অন্তরের কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা হতে হবে এমত অবস্থায় যে তোমার মুখের সব কাজ বন্ধ রাখবা। মুখ এবং কান এই দুইজনকে এক জায়গা না করলে কোনো কিছু শুনে এবং বুঝে শান্তি পাওয়া যায় না, অর্জন করা যায় না। কান থাকবে একদিক, মুখ থাকবে আর একদিক। তখন দুইজনে অ্যাডজাস্ট না হইলে কথা যা শুনবেন কানের থেকে শোনা পর্যন্ত সে ভিতরে দাঁড়াবে না। মুখের কি কি কাজ? 1 নম্বরে, বয়ান চলাকালে যত জরুরি হোক না কেন, বক্তা যদি হতে পারে আপনার মতের বিপক্ষে একটা বলে ফেলাইছে, তাৎক্ষণিকভাবে বিরোধিতা করে, এটা মজলিসের আদবের খেলাফ। 2 ঘন্টা কথা বলবে, 1.5 ঘন্টা কথা বলবে একজন মানুষ, যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই বক্তারা কথা বলার চেষ্টা করে যে আমি যে কথাগুলো বলবো উম্মতের প্রয়োজন মতো আমি বলি, যাতে মানুষের লাভ হয়, উপকার হয়। কেউ কষ্ট দেওয়া, কেউ ক্ষতি করা, এটা আশা করি বক্তাদের শান না। তারপরও দীর্ঘক্ষণ এত ঘন কথা বলার ভিতর দিয়ে মুখ ফুসকে 2-1টা কথা এলোমেলো হয়েও যেতে পারে।
তো ওই কথাটার তাৎক্ষণিক আপনি প্রতিবাদে যদি দাঁড়ায় যান, মজলিসটা শেষ, কথাটা রেখে দেন। হুজুর যখন স্টেজ থেকে নামবে, হুজুরের কাছে বলেন যে হুজুর কথাটা কেমন হলো। সম্ভব হলে হুজুর ব্যাকে এসে যদি আন্তর্জাতিক মানের ভুল হয় ওটা নিজেই শুধরায় নেবে, আমি এই কথাটা ভুল বলেছি, আপনারা ওখান থেকে উড্র করবেন, আমি উড্র করলাম, আপনারা কথাটা নিয়েন না। আর যদি ব্যক্তিগতভাবে তার যে প্রশ্ন করছে তার সমস্যা হয়, তাহলে তাকে দিয়ে সেখানে সমাধান করে দেওয়া হবে। তো মজলিসের মধ্যে দাঁড়ায় যদি মুখে মুখে তর্ক হয়, তাহলে পুরোটা পরিবেশ নষ্ট হয়ে যাবে, বক্তারা সামনের দিকে কথা বলার ইচ্ছা থাকবে না। এটা হলো 1 নম্বরে মুখের কাজ। দুনিয়াবি কোনো কথা বলবো না, মুখে মুখে তর্ক করবো না, সানাসুর খাবো না, বাদাম খাবো না, পানে জাগর কাটবো না, এই সমস্ত গুলো থেকে মুখে বন্ধ রাখতে হবে। ফোন টিপাটিপি করবো না। যদি এইভাবে আমি ভদ্রতার সাথে শুনি, তাহলে লাভ কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত অবশ্যই নাযিল করা হবে। আর বয়ান শোনা, তবলিগে গেছেন নাকি আমি জানি না, কেউ তবলিগে গিয়ে থাকলে দেখবেন তালিমের কিছু আদব বলে না। তালিম যখন হয় তার কিছু আদব বলে না। তালিমের আদব কি? নীরবে নিস্তব্ধে চুপ করে শোনা, 1। 2 নম্বরে তালিমের সময় না ঘুমানো। 3 নম্বরে তালিম যখন হয় তখন কথার ফাঁকে ফাঁকে তালিমের আলোচনা বুঝে তার জবাব দেওয়া। জবাব কি? যদি আজীব আশ্চর্য আল্লাহর বড় কুদরতের আলোচনা হয়, তখন তার বড়ত্বের শুকর আদায় করে সুবহানাল্লাহ। যদি আমার পক্ষে কোনো ভালো সুসংবাদ আসে তালিমের ভিতরে, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যদি আমার ভয় ও আতঙ্কের কোনো কথা আসে, তখন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা। নবী রাসূল যে আল্লাহ পাকের নাম যদি আসে, তখন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পড়তে পারলে শুকরিয়া, আল্লাহ জাল্লা জালালুহু। আম্বিয়া আলাইহিমুস সালামদের নাম আসলে আলাইহিমুস সালাম বা আলাইহিস সালাম এরকম বলা। আমাদের নবীর নাম যদি বয়ানের ফাঁকে আসে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি একবার, প্রথমবার বলা ওয়াজিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বয়ানের জবাব দেওয়া। এরপরে সাহাবায়ে কিরামদের নাম যদি আসে, একজনের নাম যদি আসে, পুরুষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই দোয়াটা করবেন, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু মানে কি? আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। এই কথাটা আপনি বলবেন একজন সাহাবার নামের পর, আল্লাহ আপনার পর সন্তুষ্ট হয়ে যাবে, কারণ সাহাবারা তো আল্লাহর মকবুল বান্দা। যদি 2 জন পুরুষ সাহাবার নাম, 2 জন সাহাবা, নারী হোক আর পুরুষ হোক, যদি 2 জনের নাম আসে, যেমন আবু বকর আয়েশা, এর সাথে বলবো রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন নারী হলেও রাদিয়াল্লাহু আনহুমা, 2 জন পুরুষ হলেও রাদিয়াল্লাহু আনহুমা। আর 2 এর অধিক যদি পুরুষ সাহাবার নাম হয়, তখন রাদিয়াল্লাহু আনহুম। শেখা যাচ্ছে নাকি? নাকি না আমি ফাঁকা বলি দিয়ে যাচ্ছি, তা আল্লাহ জানে, হচ্ছে কিছু। ততাধিক হইলে রাদিয়াল্লাহু আনহুম। আর ততাধিক নারী সাহাবাদের নাম যদি উল্লেখ হয়, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। মরহুম মুর্দাগান, যে সকল বুজুর্গানে দিন চলে গেছেন, তাদের নাম যদি উচ্চারণ হয়, যেমন কাসেম নানুতুবি, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আনোয়ার শাহ কাশ্মীরি, আশরাফ আলী থানবী রহিমাহুমুল্লাহ, এনাদের একজন মরা মানুষের নাম যদি উচ্চারণ হয়, বুজুর্গানের দিন যারা চলে গেছেন আলেম উলামা, তাদের জন্য রহমাতুল্লাহ আলাইহি অথবা রহিমাহুল্লাহ। আর একাধিক হলে রহিমাহুমুল্লাহ। বাস এভাবে উপস্থিত যারা আছে তাদের সামনে যদি বড়দের করে নাম হয়, তাহলে বিভিন্ন ভাষা আছে, এগুলোতে জব দেওয়া। তো ফাঁকে ফাঁকে কথার এই জবগুলো বুঝে বুঝে দেওয়া, এটা আপনাদের শ্রোতাদের দায়িত্ব। যদি মাঝে মাঝে এই কথাগুলো না বলেন, তাহলে আবার মনে হয় যেন বক্তার কথা হচ্ছে না, বক্তা কেমন যেন চেপে যায়, যে কি বলতেছি তেমন এদের জরুরি বিষয় হচ্ছে না, মনে হয় প্রয়োজনের বাইরে কথা বলতেছি, এরকম একটা ভাব সৃষ্টি হয়, তখন ভিতরে একটা আতঙ্ক এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝে বয়ান শোনার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এমন সুযোগ আসলে আমিন বলতে বললেও বলবো আমিন। এটা হলো বয়ান শোনার আদব। সময় কম, কামাই বেশি, হাজী সাহেবও বলেছেন, আসলেই ব্যস্ত, আমি রাখতে চাই না মাগরিবের পরের বয়ানটা, আমি রাখতে চাই না, কারণ একটা মাহফিল যদি এক রাতে হয়, তাহলে 1.5-2 ঘন্টা কথা বলা যায়, স্বাস্থ্যের সাথে এটা সম্ভব, স্বাস্থ্যের দ্বারা সম্ভব হয়। তো লম্বা একটা টাইম কথা বললে, একটা বিষয় নিয়ে বসলে বুঝাইতেও সহজ, বুঝতেও সহজ। একই রাত্রে 2-3টে প্রোগ্রাম হয়ে গেলে তখন আর সময় উপযুক্ত সময় দেওয়া যায় না। অনেকে সন্দেহ করে, মাইন্ড করে, আলোচনা করে, সমালোচনা করে, কত টাকার দরকার এক রাত্রে অত মাহফিল নিয়ে, দরকার কি? যারা দাওয়াত আনতে যায়, আপনারা তো জান না,
যারা বক্তাদের সাথে লাইন করে তারা জানে যে কি জন্যই মাগরিব বাদের টাইমটা, যে দেখছে যে ডায়েরির মূল টাইম বুক হয়ে গেছে, খালি নাই। আমি কোনো মতেও রাজি হইনি। আমি বলছি না, দরকার নাই হুজুর, তাহলে যখন পারেন। গতকালকে দিনের বেলা একটা করছি, রাত্রে টাইম পাইনি, জোহরবাদ নিয়ে গেছে। আল্লাহে পয়সার লোভে আর পয়সার ধান্দায় এই ততাধিক মাহফিল করি না। কালিয়া যে মাহফিলটা মুত্তাসিল ইশার পরে, সে জায়গা আর কোনো বক্তা রাখেনি। আমি তারা বলছে যে কোনো ভাবে তুমি 8:30 পর্যন্ত ধরে রাখবো, আমি চেষ্টা করবো ওখানে 7টায় ছেড়ে দিয়ে চলে আসতে। এই অল্প একটু সময় কামাই, সময় কম কামাই বেশি, এই কথাটাই বলতে চাইছি। সময় কম কামাই বেশি। অল্প সময়ের ভিতরে যদি খানা খাইতে হয় তাহলে ভালো করে সাবাইয়ে গিলা যায় না, না মই গিলতে হয়। ওদিকে চরমুনার সাথে যাবেন, দলের সাথে যাবেন চরমুনাই, গাড়িতে লোড দিয়ে আসে, এই বাজারে এসে হরেন দেশে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। এই জন্য আপনি এক প্লেট ভাত নিয়ে বলছেন খাতি, অন্যদিন ভাত খান, মোবাইল দেখেন, টিপাটিপি করেন, এটা হরেন ওটা হরেন, কাঁটা সুন্দর করে বাইসে খান। আজ তাতে আধা ঘন্টা লাগে, আজকে সে আধা ঘন্টা লাগালে আপনার জন্য গাড়ি থাকবে? কাজেই দমাদম গিলি পরে দরকারে আস্তে আস্তে সবাবানি। তো সময় কম হয়ে গেলে কথা ঘন হয়ে যায়, কান খাড়া রাখতে হবে, খেয়াল করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহ সবাই আমল করা তৌফিক দান করেন। আমরা জিন্দেগিতে যাহা কিছু নেক আমল করি, নেক আমল, নেক আমল তো বোঝা যায়, নেক আমল যে আমল করলে আল্লাহ খুশি হয় তার নাম কি? নেক আমল। নামাজে আল্লাহ খুশি হয়, রোজায় আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, উমরা করলে আল্লাহ খুশি হয়, ফরজ আদায় করলে আল্লাহ খুশি হয়, ওয়াজিব আদায় করলে আল্লাহ খুশি হয়, সুন্নাত আদায় করলে আল্লাহ খুশি হয়, তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়, তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, চাষ এগুলো আদায় করলে আল্লাহ খুশি হয়, সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, মানুষের সৎ প্রশংসা করলে, সঠিক ন্যায্য প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। এই জাতীয় যত নেক আমল আছে সমস্ত কাজগুলোকে বলা হয় নেক আমল। নেক আমল রাখার একটা বস্তা আছে, ধান রাখার একটা বস্তা, গম রাখার একটা বস্তা, এই যেমন মাল রাখার বস্তা থাকে, নেক আমল রাখার একটা বস্তা আছে। ওই বস্তাটার নাম আমল নামা। বলেন কি নাম? নেক আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। তো প্রত্যেক জাগতিক বস্তা দিয়ে উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। প্রত্যেক বস্তার ভিতরে মাল রাখতে হলে বস্তার কিন্তু দুইটা মুখ থাকে, তার একটা মুখ দিয়ে ঢুকায় আর পিছনের পাশে সেলাই দিয়ে বন্ধ করে, ঠিক না? তো পিছনের পাশে যদি ভুল ক্রমে সেলাই দেন নাই, মেশিনের 2-5টা বস্তা, 2টা বস্তা এরকম বেরোয় যে তলে সেলাই লাগে নাই, তো অন্য অন্য সেলাইওয়ালা বস্তায় যেমন গম ডালতেছেন, ধান ডালতেছেন, এটাও এরকম ডালছেন, সম্পূর্ণ বস্তা ভরতেছেন, কান ধরে টানিয়ে রাত্রির বেলা ধান ডালতেছেন, সে বস্তা মোটে ভরেই না। ঘটনা কি? 6 বইয়ের বস্তায় ধান তুলাম 2 শলি, তারপরও বস্তা ভরে না, ঘটনা কি? পরে দেখে যে তলায় সেলাই নাই, তলিতে কি নাই? সেলাই নাই। তো বস্তার তলিতে যদি সেলাই না থাকে, সারা গাংনি বিলির সব ধান ডাললেও বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? ভরবে না। আমার আপনার জিন্দেগিতে যত নেক আমল আছে, এ রাখার যে বস্তাটা, ওই বস্তার তলায়ও তলায় একটা সেলাই লাগবে। সেই সেলাইটা না দিয়ে যত নেক আমল করেন কোনো কাজে আসবে না। হিন্দুরা নেক আমল করে, তাদের বস্তার তলায় সেলাই নাই। খ্রিস্টানরা নেক আমল করে, তাদের বস্তার তলায় সেলাই নাই। ইহুদিরা নেক আমল করে, তাদের বস্তার তলায় সেলাই নাই। বুদ্ধরা নেক আমল করে, তাদের বস্তার তলায় সেলাই নাই। কি নেক আমল করে? নেক আমল মানেই শুধু নামাজ তা না, মানুষকে দান করা, গরিবকে দেখে দেখে দান ধান করা, এটা নেক আমল কিনা? কথা বলেন। ব্যবসা বাণিজ্য লেনদেনের ভিতরে সত্য সঠিক পথ অবলম্বন করা, ওয়াদা ঠিক রাখা, এটা হিন্দুরাও ওয়াদা ঠিক রাখে কি রাখে না? হিন্দুরা ওয়াদা অনুযায়ী কাজ করে না? বহুত মুসলমান সিটার বাটপার আছে, দোকানের থেকে মাল বাকি নিয়ে আগামী শুক্রবারে দিয়ে যাব, বছরের মধ্যে আর শুক্রবার নাই। এরকম কিছু দিনদার মানুষ আছে না? আবার মসজিদে নামাজ পড়ে, আবার কোন কোন মসজিদে সভাপতিও, পাগড়িও বান্ধে, সরমুনাইও যায়, তবলিগিও যায়, আবার এই লেনদেনের ধুমসা সিটার। তার সপ্তাহ হয়ে গেছে 6 দিনে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবারের থেকে শুরু হবে, মাঝে শুক্রবার নাই, কারণ শুক্রবারে টাকা দিতে হবে। কিন্তু বহুত হিন্দু আছে শুক্রবার বললে শুক্রবার সকালেই সে লেনদেন ঠিক করে যায়, কথা ঠিক রাখে, আছে না নেই? বহুত হিন্দু আছে মিথ্যে কথা বলে না। হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা সিটারি বাটপাড়ি বোঝে না, এরকম বহুত আছে। এই সিটারি বাটপাড়ি না করাটাও নেকি, সত্য কথা বলা নেকি, দান করা নেকি, ওয়াদা ঠিক রাখা নেকি। এই জাতীয় নেকি অমুসলমানরাও করে, হাজারও করে।
কিন্তু তাদের এই নেকিতে কোনো কাজে আসবে না, কারণ এই নেকি রাখতেছে যে বস্তায়, ওই বস্তার তলিতে সেলাই নাই। তলিতে কি নাই? সেলাই নাই। কথা কি বুঝছেন? তাহলে আমার আপনার জিন্দেগিতে যত নেক আমল করব, এগুলো যে বস্তার মধ্যে রাখবো, ওর নিচে যদি সেলাই থাকে, তাহলে এই নেক আমলে আমার দুইটা ফায়দা। একটু পরে বলি। এই নেক আমলে আমার দুইটা ফায়দা। এবার এই ফায়দাগুলো অর্জন করার জন্য আমলের বস্তার ভিতরে, আমল নামার বস্তার ভিতরে নেক আমলগুলো রাখতে হবে। তলিতে সেলাইও দিছি, মাশাআল্লাহ দাওয়াই যাচ্ছে মাল, কিন্তু মুশকিল আছে। আর একটু খেয়াল, এই পুলাই যত মাহফিল সব কুচোগুলো প্রত্যেক মাহফিলের সামনে বসে, ওয়াজ বোঝেও না, কচু ছাতা খালি উঠা বসে, একটা দাঁত ফেলাই দেন। আমার একটা লাঠি দিদি, এই যে সামনের গুলোর বাইরের জন্য লাঠি আছে, নড়লি খালি। নেকামল রাখার বস্তার তলিতে সেলাই দিছে, কি দিয়ে বলেন? নেকামল বস্তা। নেকামলের বস্তার তলি সেলাই হলো, সবাই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত যেন আর কোনো নবীর দরকার। বাস, বিশ্বাসের সাথে বলছেন, বিশ্বাসের সাথে বলছেন। আল্লাহ ছাড়া মাবুদ আছে? আরে ভাই আছে। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূলের দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহর দরকার নাই, তো আমার কিসের দরকার? এই দুইটা কথা বিশ্বাস করছেন, বাস আপনার আমল নামার বস্তার তলিতে সেলাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করতে হবে, বস্তার তলিতে সেলাই আছে, বস্তা ভরে ধান ঢালতেছেন, কিন্তু ধান থাকতেছে না পুরোপুরি। আজকে বস্তা ভরে ঠিক গেছে, কালকে যে বস্তার মাজা বস্তা, আর একদিন পরে যে 4 ভাগের 1 ভাগ আছে। ঘটনা কি? আবার আসে সেটুকু ভরে তুইছেন। আপনি মনে হচ্ছে যে আমি বস্তা ভরে তুই গেছি, বউ আবার বদলাই এলাকার কাছ থেকে ওইতে নিয়ে দিয়ে চুরিয়ে মুঝে বেশি টিছেন, সিলাপি টিলাপি খাইছে নাকি, তার ঠিক কি সন্দেহ করতেছেন বোর পর। কিন্তু বোর পর সন্দেহ করার দরকার নাই, ওর তলায় বড় বড় 2 ইন্দুর লেগে দিয়েছে। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে, তলা হুটো এরিয়া, একদিকে আপনি ডালেন আর ও রাতারাত আন্ডারগ্রাউন্ডে বাংকারের মধ্যে নিয়ে যায় 2টা ইন্দুর। এই 2টা ইঁদুর যতদিন পর্যন্ত নিচে লাগানো থাকবে, আপনার বস্তার তলায় সেলাই দিয়েছেন, ঠিক আছে, আমল ঢুকাচ্ছেন, ঢুকানোর সময় বস্তা ভরে যায়, কিন্তু কিছুক্ষণ পর থাকে না। কার কারণে? 2টা ইঁদুরের কারণে। একটু বলেন কয়টা? 2টা ইঁদুরের কারণে। কয়টা ইঁদুর? 2টা ইঁদুরের কারণে বস্তা শেষ। মোল্লারহাট ফেরিঘাট, যখন ফেরিঘাট ছিল, এর উদয়পুর ফেরিঘাট বাজারে, ওই জায়গা বাজারে এই বরাবর যে রাস্তা দিয়ে যাইতাম, রাস্তার একেবারে ঘাটের কাছে কাছে পূর্ব পাশে একটা টিনের মসজিদ ছিল। এখন তো কোনো মসজিদে টিনের নাই। ওই জায়গা ভালো প্রবীণ এক মুরব্বী বুড়ো ইমাম ছিলেন, হালকা পাতলা আমার মতো, লম্বা করে। তো উনি বলতেন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কি সে গন্ধম নোশকুন, বাদা জাদার কি সে গন্ধম নোশকুন। ও ভাই, তোমার বস্তার তলায় দূরে ইঁদুর লেগে আছে, ওই ইঁদুর দূরের আগে মারো, তারপরে গম ঢুকাও বস্তার ভিতরে, তারপরে বস্তার মধ্যে গম ঢালো। ইঁদুর যতক্ষণ আছে, তুমি যত গম ওর ভিতরে ঢালো, ওই গম কিন্তু থাকবে না। কথাক্ষণ ঠিক না? আইবেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কি সে গন্ধম নোশকুন। আগে ইঁদুর মারো, তারপরে গম ঢুকাও। আগে ইঁদুর মারো, তারপরে ধান ঢুকাও। আগে ইঁদুর মারো, তারপরে মাল ঢুকাও। আমার আপনার ইমানের বস্তার তলায় আগে সেলাই দিয়া বস্তাটারে সহি তৈরিকায় বস্তা বানাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ঈমানে মুফাসসাল পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর একটা সেলাই দিলেই তো হয়,
হ্যাঁ তা ঠিক ভাই, একটা সেলাই দিলে, তবে একটা সেলাই অনেক সময় সিঁড়ি ফেটে যাওয়ার ভয় থাকে, সুতো কেটে যাওয়ার ভয় থাকে, পাশে সাপোর্টে আর একটা সেলাই দিলে আর একটু মজবুত, ওর পাশে আর একটা সেলাই দিলে আর একটু মজবুত, চারটে সেলাই দিলে এবার চারটে সেলাই মিস করার ভয় থাকে না, চারটে সেলাই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা সেলাই, কালেমা শাহাদাত বলে 2 নম্বর সেলাই, কালেমা ঈমানে মুজমাল বলে 3 নম্বর সেলাই, ঈমানে মুফাসসাল বলে 4 নম্বর সেলাই। সেলাই চারটে দিয়েছি, বস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু বস্তার পিছনে দুইটা মোটা মোটা দুটো ইঁদুর লেগে আছে। একটা ইঁদুরের নাম শিরিকের ইঁদুর, আর একটা ইঁদুরের নাম কুফরের ইঁদুর। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ওই শিরিকের ইঁদুরের পিছন থেকে বস্তা ছিদ্র কইরা সব আমল নিয়ে যায়, ফাকাদ হাবিতাত আমালুহু, তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যায়। জীবন ভরে নামাজ ঢুকাইছেন, রোজা ঢুকাইছেন, তিলাওয়াত ঢুকাইছেন, দান ঢুকাইছেন, খয়রাত ঢুকাইছেন, বহু কিছু ঢুকাইছেন, কিন্তু একটা মালও ভিতরে নাই, পিছন দিয়ে শিরিকের ইঁদুরে কাইটা নিয়ে গেছে। ওদের শিরিক কারে কয় বুঝি না। শিরিক 2-3 প্রকার, শিরিক 3 প্রকার। আমার দিক খেয়াল করেন, শিরিক কয় প্রকার? শিরিক 3 প্রকার। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, শিরিক মা আল্লাহ ফিস সিফাত। 2 নম্বরে শিরিক মা আল্লাহ 1 নম্বরে শিরিক মা আল্লাহ ফিস জাত, 2 নম্বরে শিরিক মা আল্লাহ ফিস সিফাত, 3 নম্বরে শিরিক মা আল্লাহ ফিল আমল। বোঝা যাচ্ছে? শিরিক মা আল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা তার অস্তিত্বের সাথে। যেমন করে ইহুদিরা, ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, যেমন ইহুদিরা বলে তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছে, ইহুদিরা স্বীকার করে আল্লাহ আছে, কিন্তু সাথে তারা শিরিক করে, কয় উযাইর আলাইহিস সালাম, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা আল্লাহর স্ত্রী। একটু বলেন, কি বলবেন? জোরে কোন? এই কথাটা ভাষাভাষী ভাবে শুনছেন, আর একটু ব্যাখ্যা দিয়ে না বললে আপনার ভিতরে হিট করবে না। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কি মানে? উযাইরের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া বাচ্চা জন্মাই দিয়েছে, সেই বাচ্চার নাম উযাইর। কত বড় জঘন্য নোংরা কথা! কথা বলেন ঠিক ঠিক না? কাজে আমার জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহুল্লাহ, আর খ্রিস্টানরা কয় মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় মানুষের মধ্যে কোনো স্বামী নাই, তার পেটে কি করে সন্তান হলো? স্বামী স্ত্রী মিলন ছাড়া সন্তান হয় না। কাজেই মারিয়ামের সাথে আল্লাহ স্বয়ং নিজেই যৌন মিলন করেছে, সেই গর্ভে সন্তানের নাম ঈসা। ইন্নাল্লাহা সালিসু সালাসা। ইহুদিরা নাসারারা কয় 3 খোদার 1 খোদার নাম আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী, আর একজন আল্লাহর সন্তান। একটু কই না নাউজুবিল্লাহ। আমরা কি বলি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না? পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, যার কোনো জোড়া নাই, তার কোনো সাথী নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো সন্তান নাই, তার আব্বাও নাই, মাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। আমরা এই এক কথায় বিশ্বাসী। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার বস্তার তলায় সুন্দর একটা সেলাই হয়ে গেছে। ওদের বস্তা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেলাই দিয়েছিল, কিন্তু ইন্দুর লাগাই দিয়েছে মোটা একটা ইন্দুর লাগাই দিয়েছে শিরকের ইন্দুর। তাই আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। আমরা এই আকীদায় বিশ্বাসী না, বাস মাশাআল্লাহ ফাইন। তবে আমাদের আর একটা জায়গায় একটা ফল্ট আছে। আমরা শিরিক মা আল্লাহ ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে আল্লাহরে শরীক করে বসি। এই জায়গায় আমাদের একটা সমস্যা আছে। এদিক এদিক খেয়াল করেন। খেয়াল করে না? রুজির মালিক কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা আল্লাহ। সবাই স্বীকার করি। ক্ষমতা দেয় কে? সত্যি কথা কে দেয়?
আবার প্রয়োজন সাপেক্ষে কেড়েও কে নেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে যখন খুশি আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আঞ্চলিকভাবে ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কিছুদিন ক্ষমতা দিয়ে ট্রাই করে তুমি কি ক্ষমতার সাথে সদ্ব্যবহার করো নাকি অপব্যবহার করো। যখন অপব্যবহার করবা আমি আল্লাহ তোমার কান ধরে বেইজ্জতি করে সরাই দিয়ে সে জায়গা আরেকজনকে বসাইয়া দেব। এ দায়িত্ব জোরে বলেন কার? এই সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ 99টা গুণকে জাইনে বুঝে মুখস্থ করে ওই গুণের অর্থ বুঝে তারপরে আপনি মানুষের ভিতরে ক্ষমতা ভাগ করেন। আপনি না থাকলে বাঁচতাম না, এ কথা বলে কি বলে না? আপনি আমারে বাঁচাইছেন। যদি ব্যারাক না থাকতো তাহলে দেশের মানুষ মরিয়ে কুইয়ে যেত। আছে না এরকম কি জান? হ্যাঁ হুজুর, তোমরা তো খালি ভাকা বলি দিয়ে সাফ করে নিয়ে যাও, তোমরা তো সাইডে হয়েছে দেও না। এই ব্যারাক, এই অ্যাডামস, এই কারিতাস, এই গ্রামীণ ব্যাংক, তারা তো আব্বার চাইতে আপন। আব্বার কাছে সেদিন সালাম দিল না, ব্যারাকের থেকে টাকা নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল নিয়েছি। কি ছিল আবার আব্বা? যা তাই ব্যারাক লাগে আব্বা কয়ে বেড়া গিয়ে যা। এই কচিয়ে না তালি ধরেন কলাম না, এই কচিয়াই কিনা। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। সহজে সহজে একটা কথা বলি, একটা সুসংবাদের ফাঁকে আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলুলুলু, জরিনা, সকিনা, ডলি, বলি, যারাই আছে আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, সকিনা, জরিনা, যারাই আছে ঈমানদার, একটা কথা মনে রাখ, যত কবিরা গুনাহ করো না কেন আল্লাহর হকে খেয়াল রাখতে হবে, মানুষের হকে না, মখলুকের হকে না। মখলুকের যদি একটা কথা বলেও কষ্ট দেন, ওই যারে কষ্ট দিয়েছেন সে যদি মাফ না করে ওইটা আল্লাহ মাফ করতে পারবেন না। মখলুকের হক নষ্ট করছেন, মখলুকের কাছে সমাধান করবেন। আল্লাহর হকে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক বড় সরল, আল্লাহ বড় রাহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফুর, আল্লাহ বড় গফফার। আর তার এই মহান গুণের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দরজা খুলে দেয়, ডাকতে থাকে বাজ আ আর আছে হস্তি বাজ আ দর কগর কাফেরো গবরো বুত পুরুস্তি বাজ আ সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। ও বান্দা, যদি তুমি কাফের হও চলে আসো, চলে আসো। বুত পূজা করো চলে আসো, 33 কোটি দেবদেবীর পূজা করো চলে আসো। সারা জীবন ভরে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ 1000 বার করেছো আর 1000 বার তওবা করেছো, তওবা ভঙ্গ করে আবার গুনাহ করেছো। আসো বান্দা আসো, আমি তোমার জন্য রহমত আর বরকতের দরজা, ক্ষমার দরজা খুলে রেখেছি। ইদা আফলাকুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আরবি বুঝলে আমার বাংলা কোয়া লাগতো না, এমনি আল্লাহু আকবার বলে জানা পাগল হয়ে যাইতেন। আরেকবার কোন আল্লাহ কয়, হে বান্দা আমারে বলে নাসির, তুমি অত বড় ঝাড়ি দিয়ে আমার বান্দাদেরকে ভয় দিও না, আমার রহমতের দরজা খোলা। কুল বলে দাও ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। গাঁজাখোর ফিরে আসো, ইয়াবাখোর ফিরে আসো, সুদখোর ফিরে আসো, আরে ঘুষখোর ফিরে আসো। আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক্ষুনি মাফ করে দিবে। শুধু মাফই করে দিবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ করেছো আল্লাহর হকে আল্লাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দিবে। রহমতের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা। পাগলামি করো না, আল্লাহু আকবার, আর সামনে বেরো না। একটু ব্রেক করে একটু থেমে যাও। থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। অনেক সময় বাসের পিছনে লেখা থাকে দেখবেন, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে।
আল্লাহ কাছে থাম, ভালো লাগবে, এখনই থেমে যা, ভালো লাগবে। গাঁজা খাইস না, এবা খাইস না, বেয়াদবি করিস না, পেনশিডিল খাইস না, সুদে কারবার করিস না, ঘুষে কারবার করিস না, জেনা করছিস, আয় এখনই ফিরে আয়, আয় বান্দা ফিরে আয়, সব গুনাহ মাফ করে দেব। শর্ত হলো খালি শিরকি গুনাহ যেন না করিস। শিরকি গুনাহ যদি না করিস তাহলে তোর সব গুনাহ আমি তোর যে কোনো নেক আমলের দ্বারা মাফ করে দেব, নেক আমলের ওসিলায় মাফ করে দিতে পারি। তবে যদি তুমি শিরকও করে থাকো তাহলে এক্ষুনি অন্তর থেকে তওবা করো, লা উশরিকু বিল্লাহ, বলেন লা উশরিকু বিল্লাহ, লা উশরিকু বিল্লাহ। আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শিরিক করি না, আল্লাহর গুণের সাথেও কেউরে শিরিক করি না। আল্লাহর যে গুণ, ওই গুণ আল্লাহরই আছে। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি নবীও আমার কাছে আসে, প্রত্যেকটা মিলাদ মাহফিলে নবী আসে, তাহলে একই টাইমে হাজার হাজার মিলাদ হচ্ছে, হাজার হাজার মিলাদে নবীর উপস্থিত হওয়া লাগে। হাজার হাজার জায়গায় নবীকে উপস্থিত হওয়ার যোগ্য যদি মনে করেন, তাহলে আল্লাহর গুণ নবীর মধ্যে নিয়ে আসছেন। আপনি নবীকে ভালোবাসতে যে মুশরিক হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে যে মুশরিক হয়ে গেছেন, কয় সুবহানাল্লাহ। क्या ऐसा बुझा बोस अस्तगफिर इन्नल्लाह ला यगफिरु अन युशरका बिही वा यगफिरु मा दूना যালিকা লিমান ইয়াশা। যাকে খুশি, লিমান ইয়াশা, যাকে খুশি আল্লাহ তাআলা একটা ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দেবে। আল্লাহরে বলার আর ভর্ৎসনা করার, তিরস্কার করার কি অধিকার আছে? একজন হাজার কোটি বছর জাহান্নামীকে আল্লাহ তাআলা যদি কয় যা এতরে maaf করে দিলাম, কে ঠেকানোর কিছু আছে? আর এখন আমলিগের কোন কেউরে যদি বিচারপতি ক্ষমা করে দেয় ফাঁসির আসামিরে, তাহলে সারা দেশে আন্দোলন শুরু হয়ে যাবে না? এই বিচারপতিরে নামাতে হবে, ওটা আমলিগের বিচারপতি কবে কি কবে না? আর আল্লাহর এরকম দল দলিয়াত নাই, যা বিচার করবে বলার কাহারও কোনো ক্ষমতা, ঠিক না? আল্লাহ কাইলি মাইয়াশা, আমি যারে খুশি তারে মাফ করে দিতে পারি। শর্ত বান্দা তুমি শিরকি করবা না। তোমার আমলনামার মধ্যে তোমার বস্তার নিচে যেন শিরকের ইঁদুর লাইগা না থাকে। এক নম্বরে শিরিক মা আল্লাহ ফিস বিজাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না। দুই নম্বর আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করব না, কেউরে শরীক করব না। খাওয়ায় আমারে আল্লাহ, পড়ায় আমারে আল্লাহ, বাঁচায় আমারে আল্লাহ, মারে আমারে আল্লাহ, ধান দেয় আল্লাহ, পাট দেয় আল্লাহ, গেরে মাছ দেয় আল্লাহ, নাও দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, বন্ধ করে আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। একটু সরে সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এটা করে আল্লাহ, ওটা করে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। যে কয়বার আল্লাহ বলবেন প্রত্যেকবার আল্লাহ বলার কারণে 4000 করে নেকি দেয়া হবে। আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন জোরে। আল্লাহ 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 अल्लाह 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 शाह के गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरों से पूछियो। আরে ফুলের মধ্যে কি মজা, এটা কাউরে জিজ্ঞেস করলে কইতে পারবে না, শগুনরে জিজ্ঞেস করলে বলতে পারবে না, ফুলের মজা বুতুম পাখিতে বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ফুলের মধ্যে কি মজা বুলবুল পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে কি মজা গাজা করবে জিজ্ঞেস করলে কইতে পারবে না। আরে সুদখোর ঘুষখোর বেনামাজিকে বদমাশকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে কি মজা জিকির করনেওয়ালার কাছে শুনে দেখো, সবকিছু বাদ দিয়ে খালি জিকির করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ছাড়া কোনো মাবুদ। বাস আপনি ভালো শিরিক থেকে বাঁচছেন, মোটামুটি ইমানের কাছাকাছি। কিন্তু 3 নম্বর আর একটা জায়গা, এই শিরিকেরই সেকেন্ড ইন্দুর। 1 নম্বর বড় ইঁদুরের নাম কি? শিরিক। এই ইঁদুর আবার 2-3 প্রকার আছে। বিলে ইঁদুর মোটা মোটা, ঘরে গাড়ার মধ্যে ইঁদুর মাঝারি, আর শৈল ইঁদুর চিকুন চিকুন, তাই না? এই বড় ইঁদুরও মারছি, মাঝি ইঁদুরও মারছি, কিন্তু চিকুন ইঁদুর একটা লাগিয়ে রয়েছে, শৈল ইঁদুর। ও বিস্কুট খেয়ে বেলায় দেয়, পিঠে খেয়ে বেলায় দেয়, বই পুস্তক কেটে বেলায় দেয়। এই ছোট ইন্দুর একটা সবার ঘরে আছে, আমার ঘরেও আছে। ছোট ইন্দুরটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
ইমানের সাথে শিরিক নাই, আল্লাহর সাথে কেউ অংশীদার বানাই নাই, জাতের সাথে তার সিফাতের সাথেও বানাই নাই, কিন্তু একটা জায়গা মার খেয়ে যাই, ইবাদতের মধ্যে শিরিক করে বসি, ইবাদতের মধ্যে শিরিক করে বসি। বুঝতে পারি না টের পাইনি, শৈলেন্দ্র তো ফিসফিস করে ডুয়ে যায়। কেমন ভালো কাজ করিয়া মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ, বোঝে নাই? প্রত্যেক ইবাদত করে আল্লাহর কাছে থেকে প্রতিদান পাওয়ার লোভের চাইতে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ যদি মানুষের না করে, এরপরে নিজে বলা শুরু করে দেয়। মানুষে কোক যে হ্যাঁ কাকা আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, গাংনি মাদ্রাসার মসজিদ, আপনি মাদ্রাসা, আপনি এত সুন্দর মাঠ আপনি করেছেন, কাকারে কাকা হ্যাঁ আরো কিছুদিন হায়াত থাকলে দেশ কি করেছে খালি বলে। আর যদি কেউ না কয়, এরপরে মাইক ধরে নিজে বলে আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেছো আর কে করেছে, সামনে আমার আল্লাহ যদি বাঁচা রাখে, তোমরা যদি সুযোগ দাও তাহলে আগামীতে আরো করব, এভাবে রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবা, আসমান ভেঙে জমিনে না বাবু, লাঠির মধ্যে মুগুর ভরবো। কেউ কয় না, তা কি হয়েছে দায়ী বেলি নিজে পাই। নিজের প্রশংসা নিজে শিখে দেওয়া আর নিজের প্রশংসা নিজে করার অধিকার একমাত্র কার? আল্লাহ পাক প্রশংসায় খুশি হয়, বান্দা প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। তো বান্দা কি কয় না কয়, এই জন্য আল্লাহ প্রশংসা শিখাই দিয়েছে। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রশংসা শিখাই দিয়েছে। তোরা পোস্টে এগুলো কয়, আল্লাহ কয় এইভাবে প্রশংসা কর। প্রশংসা শিখাই দিয়ে প্রশংসা আদায় করে নেওয়া, এটা একমাত্র আল্লাহর অধিকার। মানুষে কোনো ইবাদত করে কাহারো কাছ থেকে প্রশংসার প্রত্যাশা করা, এটাই হলো শিরিক ফিল ইবাদত। তুমি বড় রে মাথায় দিতে সুন্দর করে, মনে মনে কয় যে কেউ বলুক যে হ্যাঁ কাকা দারুণ, তুমি পাগড়ি মাথায় যে কোটি কোটি ঝাঁকি মারে, কয় কেউ বলুক হ্যাঁ মনে হয় চল এই যে এত বড় যুব্য গাইতে, আবার তসবি, হ্যাঁ কথা না বলি তসবি বলে, তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তসবি না? এ ভর্তি আমার এই মালা লাগে, এ মালা দিয়ে দরকার কি? মালা নাসায়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে সবাই দেখে আমি পড়তেছি। কোনো বক্তা স্টেজে বলছে তসবি নাসায়াত অস্ত, এই ওয়াজের মধ্যে তসবি লাগে কোন সাগে? কথা বলে শান্তি বের তো তসবি নাসাও কা বেটাকে দিয়ে হাউজ আমি তসবি করি, এটা শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত। চা খাচ্ছে, গল্প করতেছে, আবার কটকট করে দানা ভর্তি, তাহলে আছে ওইদিক ওই যে কিন্তু কথা কও, আবার চা কথা ওদিক সরে, কয় কলম জারি হয়ে গেছে, এ জারির বেটা জারি, কলম জারি হয়ে গেছে। শিরিক ফিল ইবাদত। আপনি তাকে নামাজ পড়তেন না, কিন্তু ভালোই নামাজ পড়েন, কি ওয়ারব বিটি গে জ্বালায় থার কাটা নাই, তাহলে এই যে নামাজ পড়তেছে এটা আল্লাহর জ্বালায় না বিটি গে জ্বালায়? এটা শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, ভালোই বড় দাড়ি, কি ওয়ারব বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি পায়, তাহলে এই দাড়ি কি আল্লাহ জানে না মানসি কি কায় ঠেয়ানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। 5000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, 10,000 টাকা দিয়ে আমার নামে মার হাবা বলো, মসজিদের সব করে দিতে পারি, নেম প্লেট আমার আর আমার আব্বার নামে হবে, মাদ্রাসার ভবনেরটা করে দিতে পারি, আমাকে কবে বেটার নাম হবে, এ সব শিরিক ফিল ইবাদত। এই শত শৈলেন্দ্র লাগিয়ে রয়েছে আমারও আপনাকে খেপাচ্ছি তা না, আমারও। আমি লাখ লাখ টাকা খরচ করলাম, কেউ যদি একটু না কয় বাল ঠেয় না, বাল ঠেয় না, এই ভালো ঠেয়াতির জন্য যা করছি না সব শেষ। এই ইন্দুর 3 নম্বর ইন্দুর, বড় ইন্দুর এসে শৈল ইন্দুর বেকায়দা। বড় ইন্দুর আসতে নিতে জায়গা লাগে, গার গর্ত খুঁজে লাগে, পিছনে বস্তা বস্তা মাটি উঠে টের পাওয়া যায়, ও গাড়ার ভিতরে ভাঁড়ি ডেলি মারি ফেলা যায়, কিন্তু শৈল ইন্দুর ফাঁকে ফাঁকে বিছানের তলে বালিশের তলে যে বুঝি তাই, ঠিক না? বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, আগে আমলের বস্তার নিচে সেলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সুই সুতো দিয়া আমলের বস্তার নিচে সেলাই দাও, সেলাই পরে আবার লক্ষ্য রাখার জন্য শিরিকের ইন্দুর লাইগা না যায়। 3 প্রকারের শিরিক, 3 প্রকারের শিরিকের ইন্দুর। 1 নম্বরে বিলে ইন্দুর, 2 নম্বরে গাড়ার ইন্দুর, 3 নম্বরে শোলে ইন্দুর। 1 নম্বরে শিরিক ফিল জাত, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। এই 3 প্রকার শিরিকের থেকে বাঁচান, তাহলে বস্তার মধ্যে যা রাখবেন তাই থাকবে, তাই
চাইতে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কুফরের ইঁদুর। কুফর মানে অসংখ্য নিয়ামত আল্লাহর দেওয়া, এইটা আল্লাহর দেয়া বলে স্বীকার করে না। আমার অর্জন যেটা ছিল কারুনের স্বভাব। কারুন কাইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামাআ। মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারুন আহসিন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আরে আল্লাহ তোমারে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে। আগে তুমি মুসা নবী, আমি মুসার দরবারে ফকির ছিলে, মুসার মুসাফির ছিলে। আমি খেয়ে থাকলে দিতাম তাই খাইতে, না দিতে পারলে না খেয়ে থাকতে। আল্লাহ তোমারে কত সম্পদের মালিক বানাইছে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এবার যেহেতু আল্লাহ তোমার পর ইহসান করেছে, তোমার পাশে কত গরিব আছে, অসহায় আছে, বিধবা আছে, এতিম আছে, মিসকিন আছে, লিল্লাহ বোর্ডিং এর ছাত্র আছে, ওরে ওদেরকে কিছু দাও, ওদেরকে কিছু দাও। আল্লাহ যেমন তোমার ইহসান করছে। কারণ কি কয় জানেন? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। তোমার আল্লাহ আমারে ঘোড়ার ডিম দিয়েছে, এ সব আমার যোগ্যতা বলে অর্জনকৃত সম্পদ। দুদু ওই একা কামাই করছে, ওর সম্পদ। আল্লাহ কয় তোর কামাই হলি তুই ঠেকা, তোর কামাই হলি তুই ঠেকা, আমি নিয়ে যাই। আল্লাহ পাক টান দিয়েছে। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুনকে তার সম্পদ সব মাটির নিচে ডাবায় নিয়ে গেল, কোনো প্রতিশোধ নেওয়ার কেউ নেই, ঠেকানোর কেউ থাকলো না, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, সে পায় নাই। মাটির নিচে ডাকতে ডাকতে আজও ডাকতে তালে আছে। আল্লাহ কয় ও জমিনের মানুষ, দুনিয়ার মানুষ, সম্পদের মালিক কিন্তু তুমি না, এই মূল সম্পদের মালিক কে? ইয়া মানব চন্দ্রের জান্নাজদে মাস, ইয়া মানব চন্দ্রের জান্নাজদে মাস, দার হাকিকাত মালিকে হর শাই খুদাস। আপনার দোকানে যে মাল আছে এর হাকিকি মালিক কে? অনেকেই কোশ্চেন করে, হ্যাঁ আমি কত কষ্ট করে দোকান বসছি, আর আল্লাহ মালিক হয়। আপনার দোকানের মালের মালিক কে? এই বিলের যত জমি আছে মালিক, মূল মালিক কে? আপনি যদি মালিক হইতেন তাহলে আপনার আপনার দাদাও তো কইছে যে জমি আমার, সে বুড়ো তো মরছে মিথ্যে কথা কইয়া। কয় বছর কইছে জমি আমার, জমি আমার, জমি আমার, সে জমির জায়গায় জমি রয়ে গেছে, বুড়ো চলে গেছে। তো তোমারও তো জমি, তোমার সাথে জমিও যাত, জমি রয়ে গেছে, তুমি চলে গেছো। তাহলে যে কয় বছর আমার আমার কইছো, ওই কয় বছর মিথ্যে কথা কইছো। দাদা মারার পরে আবার বছর 30 আব্বা মিথ্যে কথা কইছে, এরপরে আবার তো আব্বা চলে গেছে, আর মিথ্যে কথার মধ্যে আমরা আছি। এবারই আমার, ও বাড়ি আমার, এ জমি আমার, ও জমি, এটা আমার, ওটা আমার, অ্যাকাউন্ট আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, ঘোড়ার ডিম তোমার। সবকিছুর মালিক কে? বলবেন কে? ভালো ছেলে মেয়ে হলে শুকর আদায় করবেন। অনেকে গল্প করে, গর্ব করে, নিজের ছেলেগুলো ভালো লেখাপড়া শিখে মানুষ হয়ে গেছে, আর একজনের গুলো মানুষই নেই। কাকা চমৎকার কপাল আপনার, ফাটা কপাল। 4টে ছেলেই একরকম, 2টে গ্রাজুয়েট, 2টি মানে কি বলে বিসিএস, আর 2টি আবার মুফতি মুহাদ্দিস। ধুমসা, কোনোটা সে কোনটা কম না। আর অমুকের 4 দিয়ে এক করে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবাল দাম লালু সুবদ। এবার খুশি হয়ে আলহামদুলিল্লাহ কবে না? উনি কয় কি ছেলে বানাতি হয়, উনটা বানায়, আর বেটার আরো কম্বল পড়তে ঘুমাই যায়। এই যে ছেলে বানা, ছেলে কি তুমি বানাইছেন? আল্লাহ দিছে। তুমি এত বড় ভারত, আরো পরে 5টা মাই হলো, কেউ কাটার ছেলে বানাইতিয়া? তাহলে এই জায়গা আমি যে পারি, আমি এই করি, এই করি হলে কুফরি গুনাহ হয়। সবকিছুর মালিক কে? শুকর আদায়। টিবলে ভালো পানি, আপনার টিবলে পানি করেন না, না ছাগলের সেনার মতো। আপনাকে 1 নম্বর ডিস্টিল ওঠার গল্প করে। আরে মিয়া, টিবলের পানি বানাতি হয়, ওনটা রাতভর পানি বানায়, দিনভর পানি বানায়, আর বেটাটা ছাগলের মুখ বানায়। তোমার টিবলে পয়সা খরচ করতে কয় টাকা খরচ করছেন? 22,000 টাকা। আর আমার দাদি 30,000 টাকা খরচ করলাম। তো পয়সাই যদি পানি হয়, তো আমার ডয় না কেন? তাহলে পয়সায় পানি হয় না, আপনার দাদে পানি ভালো দিছে কে? এরকম 2-1টা বললাম আর কি, সব ক্ষেত্রে বলবেন সম্পদের মালিক আল্লাহ। শুকর আদায় না করে দিন না, কুফরি করেন। হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। যদি মাদ্রাসার জন্য চাই, বাবা মাদ্রাসায় দূর অবস্থায় যে বিল্ডিংটার ছাদে খুব কষ্ট হচ্ছে, ছাত্রদের খুব কষ্ট হচ্ছে। আমি তো এক সময় যে কিছুদিন এই মাদ্রাসার মোহতামিমের নামে ছিলাম, এনে যে বিল্ডিংটা ছিল ওটার মধ্যে ঢুকতে আবার ভয়, তো রানা পিলাজার মতো, ওর গিরিল দিলি ঠেলা দিলি হুড়মুড়ে নেয়, গাড়ি পড়ে যায়। তাড়াতাড়ি মোহতামিম ছাড়িয়ে দিয়েছে, ওর মধ্যে পড়ে যদি কেউ মরে, আমি না থাকলিও যে মামলা হবে না, মোহতামিম কিনা
আমার দুই দারোগা পরামর্শ দিয়েছে, হুজুর অত মাদ্রাসার মতি যায় না, বিপদ আপদের দিন ধরা খেয়ে যাবেন, তাড়াতাড়ি ছাড়িয়ে দিয়ে চলে গেছে। এইভাবে কান্দে কেটে বললাম, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক 10 খান ট্রাক নামাইছে, সদ্য ডিস্ট্রিক্ট ট্রাক, তারে যদি কিছু নাই হুজুর, কিছু নাই, ওরা হাতে পাততালিতে মাথার তালি মতো শুয়ে গেছে। করোনার বছর এক বড় লোক এরকম ধরছি আমি, বলে ভাইজান দেশের হালাত তো ভালো না, ছাত্রপত্র তো আছে, কি রে চলবো, কিছু একটু খেয়াল করেন। এমন ভাবে একটা হাই ছাড়ছে, কয় কি হুজুর কিছু নেই, কিছু নেই। তার মানে কিছু নেই মানে যে এই করোনার ভিতরে ছেলে মেয়ের জ্বালায় আমি আর কিছু রাখতে পারি নাই। গাজীপুর 10 বিঘে জমি রাখা লাগছে, খালি জমি রাখবো কি রে, সেই ছেলে মেয়ে আর বোর চাপে সেই জায়গায় 10টা গার্মেন্টস করা লাগছে 7 তালা করে। পরে সে গার্মেন্টস এর মালামাল উঠতে তো কোটি কোটি তা তো ডুয়েছি। এরপরে ম্যানেজার কয় স্যার নিজেকে মালামাল পরের গাড়িতে আনা নিয়া করলে এটা ক্যারিং খরচ বেশি হয়ে যায়, এর জন্য আবার 30 খান কাভার ভ্যান বানানো লাগছে। এরপরে আরো তো গাড়ি গুড়ি আছে, এরপরে ছেলেরা সবাইকে রোডে পরিবহন আছে, আমাকে কিচ্ছু নাই, তাকে খুশি করতে যে আবার 40 খান পরিবহন বানানো লাগছে। শেষমেশ সবাই কয় কি যে স্যার পরের পাম্পেতে তেল কিনতে গেলে তো এই জায়গাটা লস, আপনি সাইড রুটে সাইডে পাম্প করে দেন। সেই সাইড রুটে সাইডে পাম্প, ওই জায়গা গার্মেন্টস, ওই জায়গা ট্রাক মিরাক করতে দিয়ে কিছু নাই। আমি বললাম তো 10 টাকা দেবো নাকি চা খাতি, সেটা আপনার ব্যাপার, তাও বলে আমার ব্যাপার, দিল্লি নেবে। কত বড় কাফের চিনতে, কাফের খালি মক্কার কাফেরকে কাফের পায় না, এও কাফের। নিয়ামতের শুকর না করলে ওরা কাফের, কথা না? আল্লাহ নিয়ামতের শুকর, প্রত্যেক জায়গায় দেখবেন শুকরের এগেইনস্টে কুফর আছে। যেমন দোয়া কুনুত পড়েন, অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর আদায় করব, কুফরি করব না, শুকরের এগেইনস্টে কুফর। কতক্ষণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, দেখেন এই জায়গায় শুকরের পরিবর্তে কুফর। শুকর তো নিয়ামতের শুকর, আদায় না করার নামই কুফরি। এই শিরিক আর কুফরের দুটো ইঁদুর রে মাইরা ইমানকে বড় করেন, মনকে বড় করেন, ইমানের বস্তার তলায় সিলাই দেন, ইনশাআল্লাহ সামনে বাড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদান কি দেবেন আমি বলি। কোরআন শরীফে বলে, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি নেক আমল করে, যত নেক আমল আছে যত করে, যেভাবে যার যেমন হালাল কি বলা হয় শরীয়ত সম্মত নেক আমল আছে এগুলো করে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ইমানের বস্তায় তলায় সিলাই আছে, ওয়া হুয়া মুমিন, যদি ইমানের সাথে নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন প্রতিদান কি দেব শুনে, কেন প্রতিদান কি দেব শুনে নাও, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আখিরাতে যা দেব তো দেবই দেব, সেটা হলো পরে আসতেছে। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দেব। ইমানের সাথে নেক আমল করলে আল্লাহ সুখের জীবন ব্যবস্থা দিয়ে দেন। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, হ্যাঁ কথা কন? আল্লাহর ফান্ড নাই এই জন্য ওয়াদা করে দিতে পারতেছে না, এরকম নাকি? আল্লাহর ফান্ডের অভাব আছে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখের ব্যক্তিগত জীবন, সুখের পারিবারিক জীবন, সুখের অর্থনৈতিক জীবন, সুখের রাজনৈতিক জীবন, সুখের সামাজিক জীবন, সুখের আন্তর্জাতিক জীবন দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখময় জীবন ব্যবস্থা তোমারে দিয়ে দেব। আর একটা কি দেব? আর মরার পরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমারে মরার পরে এই নেক আমলের প্রতিদান এত দেব, এত দেব যা তুমি কল্পনা করতে পারবা না, যে আমি করলাম কি আর পাইলাম কত, করলাম কি আর পাইলাম কত। এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম, এদি দেখি আমার আমল নামায় লেখা ঈশার নামাজ 527 ওয়াক্ত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক ওয়াক্তের বিনিময় 500, কথা না বলি, এক এক ওয়াক্তের বিনিময় 527 ওয়াক্ত। বলবেন না সুবহানাল্লাহ? ইন্নামাল ওয়ানাজিয়ান্নাম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যা করবেন তার চেয়ে বেশি পাবেন। তো নেক আমল, নেক আমলের কয়েকটা ক্লাসিফিকেশন। একটা হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, এর সাথে কোনো পয়সা করি যোগাযোগ আছে নাকি? ডাইরেক্ট শারীরিক ইবাদত। তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, আওয়াবিল পড়া, তিলাওয়াত করা, জিকির করা, ফিকির করা, এগুলো সব শারীরিক ইবাদত, এর সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই। কিছু আছে জানি এবং মালি, জানও লাগে মালও লাগে। জিহাদের ময়দানে জানও লাগে মালও লাগে, কথা বল? জিহাদের ময়দানে কি কি লাগে? জানও লাগে মালও লাগে। হজ করতে কি কি লাগে? জানও লাগে মালও লাগে, ঠিক কি ঠিক না? আর কিছু আছে শুধু মালি, সে জায়গায় আপনার জানকে ব্যবহার না করলেও চলে। যেমন ব্যাংক ভরার টাকা রয়েছেন, ম্যানেজারে কয়ে দিলেন যা টাকা কটা জাকাত দিয়ে
এই টাকাগুলো দিয়ে দিচ্ছে ম্যানেজার, আপনার ব্যক্তিগত শরীর খরচ করা লাগতেছে না, আপনার শরীরে শক্তি ব্যবহার করা লাগতেছে না। দান করতে জন্য কেউরে বলে দিলেন, কুরবানি দেওয়ার জন্য টাকা দিলেন, গরু কিনে কুরবানি দিয়ে দে, এগুলো হলো শুধু মালই। তাহলে এই ইবাদত তিন প্রকার, জানি ইবাদত, জান মাল, মাল জানও লাগে মালও লাগে, আর কিছু হলো শুধু মালই ইবাদত। তিন প্রকার ইবাদত বস্তায় থাকতে জন্য ইমানের বস্তার তলায় শিরাই, সাথে শিরিক আর কুফর দুটো ইঁদুরকে মেরে সাফ করে রাখতে হবে। এখন আমল তো করতে হবে, বস্তা শিলাই রেখে দিয়েছেন কিছু ডুয়োলেন না ওর মধ্যে, তাও তো খালি বস্তা। কতক্ষণ? তাহলে তিন প্রকার ইবাদত দিয়ে বস্তা ভরতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন প্রকার ইবাদত দিয়ে বস্তা ভরবেন, রাজি আছেন? যুবকরা একটা হাত উঠে শোনা, নামাজ পড়বই, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বই, রোজা রাখবো রমজান পাইলে, তৌফিক হলে যাকাত দেব, তৌফিক হলে হজ করব, তৌফিক হলে কুরবানি করব, পয়সা হলে দান ধ্যান করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। যে হাতগুলো আল্লাহ তোমার বান্দার উঠাইছে, হাতগুলোকে কাবার গায়ে পৌঁছিয়ে দিও, বলবেন না আমিন? মক্কা যাবেন না, তাকে উড়াকান্তির দোয়া করবো নাকি? আল্লাহ যারা হাত উঠেছে থেকে উড়াকান্তি যার তৌফিক দাও, তাই কব? আল্লাহ যারা হাত উঠেছে মক্কা মদিনায় যার তৌফিক দাও, কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, রসুলের রওজায় হাত দিয়ে সালাম করার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহু আকবার। এখন এই মোটা দোয়া নিতে জন্য আমার সময় নাই, মেলা ব্যাখ্যা দিয়ে আমি ওমর কথাও বলি না। আমি আজকে মানে কি বলা, শুধুমাত্র দিক নির্দেশনা দিছি, কোনো আমলের কথা বলিও নাই। যতটুকু বলছি এটা হলো আপনার ইমান হেফাজত সংক্রান্ত 2-4 কথা বলছি, বাকি আমলের বস্তার ভিতরে বাকি উলামায়ে কেরাম আছে, তারা বলবে। আমি ছোট্ট একটা আমলের কথা বলবো। 3 নম্বর আমল যেটা কি, শুধু মালি ইবাদত, শুধু মালি ইবাদত। আসাদকুতু তারুদুল বালা, আপনারে বালা মুসিবত ছাড়তেছে না, আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেন। রোগ সারতেছে না, ডাক্তারে চিকিৎসা করে কুল পাচ্ছে না, আপনি কিছু সদকা করে দেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। ডাক্তারদের ঔষধ লাগে, অপারেশন লাগে, সিজার লাগে, আমার আল্লাহর কিচ্ছু লাগে না, ইনজেকশন ট্যাবলেট কিচ্ছু লাগে না, শুধু বলে কুন সহিহান, তুমি সুস্থ হয়ে যাও, আর সাথে সাথে সুস্থ হয়ে যাবে। তো দুনিয়ার ডাক্তারকে ভিজিট দেন আর তাদের ঔষধ কেনার টাকা দেন, আমার আল্লাহ আপনারে কোন করে সুস্থ করে দেবে। আল্লাহ দিলে পয়সা পাবে না? আল্লাহ কয় ওয়াকিদুল্লাহ কারদান হাসানা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, আমারে যা দিবি আবার আমার কাছ থেকে ফিরেই পাবি, তবে 100 দিলে 100 পাবি না, 100 দিলে 100 কোটি তোরে ব্যবস্থা করে দিয়ে দেব। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এই আয়াতের ভিতরে বলে যে একটা নেক কাজ করে তারে 10 গুণ দেই। অন্য আয়াতের ভিতরে বলে ওয়ালাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে যাওয়ার পরে যা চাবা তা পাবা, এরপরে শর্ত চাইও কুল পাবা না, ওয়ালাদাইনা মাজিদ, বিনা চাওয়ায় বাকি যা আছে সব আমি তোমাদেরকে দিয়ে দেব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আজকের পকেটে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট আছে আপনাদের কাছে? কে কাছে? যদি থাকে দেন আর না দেন আমার একটু দেখান যে এই যে আছে, দেব না, একটু দেন। পরের টাকা দেখলেও স্বাস্থ্য বলে, আমি দেন শুয়ে যাচ্ছি। এই যে মাস্টার তৈব সব করলো যে হুজুর আপনি চেহারা খারাপ হয়ে গেছে, সত্যি টেনশনে টেনশনে মানে টেনশনে টেনশনে ম্যাট্রিক পাস করে যাওয়ার কায়দা। মাদ্রাসায় মাশাআল্লাহ এই যে ওই যে ফাইনটা আল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভালো ঠেকতেছে, বুড়ির মধ্যে মোটা মোটা ঠেকতেছে, কে আবার পকেটে দিয়ে দিলেন নাকি? আর দেবে দেবে ইনশাআল্লাহ। তো একটু বের করেন, একটু বের করেন। আমার ওই আরো 2টা মাদ্রাসা আছে, সুলতান শাহী মাদ্রাসা, লক্ষ্মী বেশা মাদ্রাসা। মাদ্রাসার আগামী শুক্র শনি মাহফিল, একটা টাকাও কালেকশন করতে পারতেছি না, সময়ই পাই না। লাগবে মাদ্রাসার মাহফিল খরচ 8.5 লক্ষ টাকা, মাহফিল খরচ 8.5 লক্ষ টাকা। উস্তাদদের বেতন বাকি রয়েছে 6-7 মাস। কিভাবে কি করবো? ঘুম হয় কি করে? নিজে যা কামাই করি, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, দিনের বেলা মিস্ত্রি গিয়ে আর মাল পাঠিয়ে সব দিয়ে টিয়ে ছেলে সেরেফ সংসারে বাজারের টাকাটাই কাছে রাখি, আর তেল কেনার টাকা আর সবই মাদ্রাসায় চলে যায়। কামাই করি, পোলো সাফাইয়া বড় বড় বল মাছ পাই, কিন্তু ফুয়ারিতে উঠার আগে লাভ দিয়ে তাতে ছুটে চলে যায়, শেষে আরো অশান্তি যায়। এই জন্য খুব কষ্টের ভিতরেই শরীর স্বাস্থ্য ভালো না। আপনারা একটু আমার ভলেন্টিয়াররা যাবে, ছাত্ররা যাবে, নগদে একটু পকেটে হাত দেন, একটু 3 নম্বর মালটা বস্তার মধ্যে রাখেন। 3 নম্বর আপনার পকেট বস্তা না, এই ছাত্ররা যাবে এগে বস্তার মধ্যে রাখতে হবে। এই যে সেই 1000 চলে আইছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ আমার যে ভাই সর্বপ্রথম 1000 টাকা দিল, তাকে তুমি হাজার হাজার কোটি টাকার বরকত দান করো, হালাল ভাবে। সোহেল মির বিদেশ থাকে, আল্লাহ তাকে প্রবাসী জীবনটা সুখময় করে দাও, আয় রোজগারের ভালো ব্যবস্থা করে দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। উল্টো পাশে যাও কালেকশন করতে, তুমি কোন দিক দিয়ে আসতে তাকে বিটারে টের পায়, এই দিক দিয়ে জাতি হয়, ওই পাশালারা দেখা যায় যে টাকা দিতে আসতেছে রেডি হয়, তুমি পিছন দিয়ে চোরের মতো বুঝ বুঝ করে চলিয়েছে। সেতু, চেয়ারম্যানের ছেলে সেতু, আল্লাহ পদ্মা না কি কয় পুলসিরাতের সেতু পার হওয়ার জন্য সহজ করে দিও, জোরে বলেন আমিন।
ফুলসিরাতকে পার হওয়া আসান করে দিও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনা সপরিবারে যাওয়ার তৌফিক দান করো। এই মাদ্রাসার যে সকল মুরব্বীরা মাদ্রাসার সাথে শুরু থেকে লেগে আছে, তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সবাই বলেন আমিন। কেউ খালি হাতে ফিরবেন না, কেউ খালি হাতে না। 10টা টাকা হলিয়ে দেবেন, 100, 200, 500, 1000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু বড় করে দেবেন, যাতে কমপক্ষে আমাদের মাহফিলের খরচটা এই মাঠের থেকে হয়ে যায়। আর হুজুর আসতে বাড়তে যা কালেকশন করছে তাই দিয়ে বেতন করিয়া সহ বিল্ডিং এর কাজে হাত দিতে পারে। এরপরে বড় বড় দাগে যেগুলো লেখাবেন, পরবর্তী যিনি আসবেন ইনশাআল্লাহ তার কাছে লেখায় দেবেন। কেউ 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 100 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, এগুলো তারা লেখায় দেবেন ইনশাআল্লাহ। আমার সময় স্বল্পতার কারণে আমি এমনিও কালেকশন পারি না, আর স্বল্পতার কারণে আরো অসম্ভব হয়ে গেল। সবাই না দিয়ে যাবেন না, জামাতের সাথে বড় জামাতে নামাজ পড়বেন, বরকতি জামাত ইনশাআল্লাহ। এরপর আর 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত সম্পর্কে সরকারের কাছে প্রস্তাব রাখা হবে। কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে। এই মর্মে খতমে নবুয়াতের মিটিং আছে 15 তারিখে সরোয়ার্দী উদ্যানে। যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমার নবীর এগেনস্টে আর কোন নবীর দরকার যদি কেউ দাবি করে, তাহলে তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে বাংলার জমিনে। তারা থাকবে দেশে, কিন্তু কাফের নামে থাকবে। কি বলে, আহমাদি মুসলিম জামাত নামে থাকতে পারবে না, আহমাদি কাফের জামাত নামে থাকতে পারে, ঠিক না? তাদের নেতার নাম গোলাম আহমদ, সে আমাদের নামে হোক, তবে কাফের জামাত হতে হবে। হিন্দুরা আছে, তাদেরকে খেদাই না, তারা তাদের পরিচয় আছে। খ্রিস্টানরা আছে, তাদের তারাই না, তারা তাদের পরিচয় আছে। আর এরা আহমাদি কাফের জামাত হিসেবে থাকতে হবে, মুসলিম জামাত হিসেবে থাকতে পারবে। যাবেন তো ইনশাআল্লাহ? আর আগামী শুক্র শনি গোসগাতি থেকে বাদ যাবে, হুজুরদের সাথে যোগাযোগ রাখবেন। আর আগামী শুক্র শনি 2 দিন আমার মাদ্রাসার মাহফিল, ওলামা হযরত আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ সব আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।